আমি আর পারছি না বাবা তোকে নিয়ে। এই তোর মতো বাঙাল মেয়েরা না বছর বছর আইলি ঘাড়ে ফুচকায় ঝাল আর লাভ লাইফে চাপ দুটোই বেশি খায়। এই এই আই লিগ নিয়ে কিছু বলবি না শালা এলিয়েন। নিজের বাবার নাম জানিস ঠিক করে? বল তো, ভিনাস না ভালকেন? কে কে? না না, কে কে বল না। জানিস না তো? হ্যাঁ, আবার বেশি কথা। বাবা তুলছিস? এই একদম আমার বাবা টাবা তুলবি না বলে দিলাম। সব এক্সদের সাথে মিট করা ছাড়া আর কোনো বেটার অপশন আছে তোর কাছে? তা এক্সদের কাছে যে যাবি কি জিজ্ঞেস করবি? ওগো কেন ছেড়ে গেলে গো, প্লিজ বলে দাও না, বলো না বলো না। ধর দূর দূর করে খেয়ে দিয়ে দেবে রে তোকে। একই রুম থেকে রানীকুটি আসতে মাথার ঘাম পায়ে পড়ে গেল, আর বাকিদের কাছেও তো আমায় যেতে। আচ্ছা ছেড়ে দে, সারাক্ষণ তোর পিছনে পড়ে থাকলে আমার হবে তুই বল? আরে কোন পিন্টুর টুম্পা পালিয়ে গেল, কে দক্ষিণেশ্বরে গিয়ে নাম লিখিয়ে এলো, কত জায়গায় যেতে হয়, কত সেটেলমেন্ট করতে হয় জানিস কিছু? হ্যাঁ হ্যাঁ, যা না যা। না না, এক্ষুনি বেরো, একটু সলিউশন চাইছি। আর ওদিকে দেখ, কোনো কমেন্ট নয়, একেবারে ইউজলেস। তা তো রেগে গেলে হয় নাকি? আরে যাবো বলেছি মানে কি সত্যি সত্যি চলে যাবো নাকি? দূর, তুই তো আমার ফেভারিট ক্লায়েন্ট রে। হ্যাঁ, ওই নাকের ডগায় মেজাজ হয়ে যত সমস্যা। এই চুপ কর তো, কাজের কোনো নাম নেই, খালি ভাট বকা। দূর, আমি বরং সপ্তকে কল করি। হ্যালো, হ্যাঁ সপ্তক, এই একটু তাড়াতাড়ি চলে আয় তো, দরকার আছে। ওই আর একজন সব জানতা। ও বাই দ্য ওয়ে, এই যে আমি এত কথা বলছি, আমি হলাম গিয়ে ঈশানীর প্রেম পোকা, মানে কিউপিড যাকে বলে। গ্রিকে বলে ইরস, তাই জন্যই তো লোকের নিরস লাইফে প্রেম রস যোগান দিই। আরও একটা বিচ্ছিরি নাম আছে, কে দিয়েছে কে জানে, মদন দেব। নাম শুনলেই যেমন চেহারা মনে আসে, কেমন যেন একটা গোঁফওয়ালা ফুঁড়িওয়ালার চেহারা, ওরম চেহারা কিন্তু আমার মোটেই নয়। বাঙালিদের তো দুটো নাম, নাম আর বদনাম। ঈশানী বদনাম না, বরং ভালোবেসে আমায় একটা আদুরে নাম দিয়েছে, কাপ্পু। তবে এবার মনে হচ্ছে বদনামটা রটবে। আমাদের এই ঈশানীর সাথে আমি আছি যবে থেকে আমান মাথুর এলো টিভিতে। আমান মাথুর মানে আমাদের শাহরুখ খান। ঈশানীর তো প্রায় দম বন্ধ করা অবস্থা। ঠিক সময় ওকে একটা লাভ পিল না দিলে ওর যে কি অবস্থা হতো সেদিন। তারপর আরেকটু বড় হতে এলো রণবীর কাপুর। আহা, সেই যে কবিরা গাইতে গাইতে বেরিয়ে যাচ্ছে, সে দেখি কি কান্না কি কান্না। অবশ্য সেদিনই সপ্তকের সাথে প্রথম সারা রাত কথা হয়।